الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ মুছে যায় নবীজি আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যারো সেলাই সৃষ্টি করেছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কোহরে মন এই বাড়ি তোর আসল না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্য গো মা আমিনা বিবি ধন্য আপনার কুলমা আপনার কোলে তশরিফি আনলেন রহমাতুল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ধন্য তোমার
ধন্য আপনার জিন্দেগি, আপনার কুলে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারানে ইসলাম, স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ভাইয়েরা, ফরদার আলাদের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় মহান রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কুতুবদিয়ার ঐতিহ্যবাহী জামে মসজিদ বাইতুল আমান জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন অবনতি চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাতার তাজ, শামসুল হেদায়াত বদরুদ্দোজা, সৈয়দুল সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতুমুন নবীন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, সরকারে দুজাহান, সুলতানুল মদিনা, নবীউল আম্বিয়া, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূরুল আলা নূর, সাইয়্যিদিনা হাবিবানা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে 1500 বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হিসাবে। মানুষের উচিত হালালকে গ্রহণ করা ও যাবতীয় হারাম বস্তু ও কাজকে বর্জন করা। পৃথিবীতে হালাল জিনিস বা বস্তু অগণিত, এর কোনো সীমা পরিসীমা নেই। এগুলো আল্লাহর নিয়ামত হিসাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। হালাল দ্রব্য মানুষকে ইবাদতের দিকে উৎসাহিত করে, মানুষ অধিক পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। প্রকৃতপক্ষে হারাম মানুষকে অসৎ পথে নিমজ্জিত করে, ধ্বংস করে ফেলে। সুতরাং সদা সর্বদা হারামের ব্যাপারে সতর্ক থাকব, সকল কথা ও পানাহারে হালাল পন্থায় গ্রহণ করব। আমরা জানি কোনটা হালাল এবং কোনটা হারাম। হারামগুলা বর্জন করতে হবে এবং হালালগুলা গ্রহণ করতে হবে। অনেকেই জানার পক্ষেও হারাম জিনিস গ্রহণ করে থাকে। তাই আজকে আমি আমার আলোচনার টপিক সাজিয়েছি হালাল এবং হারাম নিয়ে। মানুষ কেন হারামের দিকে ধাবিত হয়? লোভের বশীভূত হয়ে অনর্থক হারাম জিনিস মানুষ ভক্ষণ করে খেয়ে ফেলে। পার্থিব জীবন মানুষের জন্য পরীক্ষাগার। আল্লাহ তাআলা মানুষের জন্য এই বিশ্বজগতের সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ।
তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। আর এসব কিছু সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করা। এজন্য আল্লাহ তাআলা সৃষ্টির বস্তুর কিছু কিছু জিনিস হালাল আর কিছু কিছু জিনিসকে হারাম করে দিয়েছেন। যেসব বস্তু মানুষের জন্য সামগ্রিকভাবে কল্যাণকর সেগুলো মানুষের জন্য হালাল, আর যেসব বস্তু মানুষের জন্য অকল্যাণকর তা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। অতঃপর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানি কিতাবের মাধ্যমে হালাল হারামের পরিচয় সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং মানুষের উচিত হালালকে গ্রহণ করা ও যাবতীয় হারাম বস্তু বর্জন করা। হালাল অর্থ আমরা জানি, হালাল অর্থ হলো বৈধ, সিদ্ধ, আইনানুগ, অনুমোদিত, শরীয়ত সম্মত। শরীয়তে যেটাকে অনুমোদিত দিয়েছেন সেটা হলো হালাল। এছাড়া পবিত্র, গ্রহণযোগ্য ইত্যাদি অর্থে হালাল অর্থ বোঝানো হয়। যে সকল বিষয়ে বৈধ হওয়া কোরআন হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত, শরীয়তে তাকে হালাল বলে থাকে। হালাল কথা, কাজ বা বস্তু সবাই আমরা জানি, সবই হতে পারে। যেমন যেসব বস্তু বা দ্রব্য ব্যবহার করা শরীয়তে বৈধ তা হালাল দ্রব্য হিসাবে পরিগণিত হয়েছে। যেমন গরুর গোশত, ডাল, চাল, ফলমূল আহার করা, শালীন ভাষায় কথাবার্তা বলা, রুচিসম্মত পোশাক পরিধান করা, এটা হলো হালাল। তেমনি আল্লাহ তাআলা তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কথা বা কাজের অনুমতি দিয়েছেন সেগুলো হালাল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। যেমন সত্য কথা বলা, সদা সত্য কথা বলবো, মিথ্যা বলিব না। সত্য কথা বলা, সুন্নত সম্মত পন্থায় ব্যবসা বাণিজ্য করা, মানুষের উপকার করা, এ সমস্ত কাজগুলো হলো হালাল কাজ। আর হারাম কাজ হলো এর বিপরীত। হালালের বিপরীত হলো কি? হারাম কাজ। হারাম হলো হালালের বিপরীত। হারাম অর্থ নিষিদ্ধ, মন্দ, অসঙ্গত, অপবিত্র। যে সকল কাজ বা বস্তু কোরআন সুন্নাহ স্পষ্ট নির্দেশ ও আমরা বর্জনীয়, সেটি হলো হারাম কাজ। অর্থাৎ আল্লাহ তাআলা তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কাজ করতে বা যেসব বস্তু ব্যবহার করতে সুস্পষ্ট নিষেধ করেছেন সেসব কাজ বা বস্তু মানুষের জন্য হারাম। যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুয়া খেলা, শুকুরের মাংস খাওয়া, মদ খাওয়া, সিগারেট পান করা এবং ফানের মধ্যে জর্দা খাওয়া, এ সমস্ত জিনিস মুবাহ নয়, এ সমস্ত জিনিসকে হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীতে হালাল ও হারামের সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়ুন ওয়াল হারামু বাইয়িন। হালাল বিষয় সুস্পষ্টভাবে বর্ণিত, আর হারাম জিনিসও সুস্পষ্টভাবে বর্ণিত আছে। এটা হলো হালাল জিনিস আর ওইটা হলো হারাম জিনিস, সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে। স্পষ্ট, অস্পষ্ট কোনো কিছু নাই এখানে। তাহলে পৃথিবীতে হালাল জিনিস বা বস্তু অগণিত, এর কোনো সীমা পরিসীমা নেই। এগুলো আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে চিহ্নিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াইন তুআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে গুণে তা শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিম আয়াত নম্বর হলো ৩৬। সূরা ইব্রাহিম ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, শরীয়তের ভাষ্য অনুযায়ী প্রত্যেক বিষয় মুবাহ বা বৈধ, তবে এর বিপক্ষে কোরআন ও হাদিসে যদি কোনোরূপ নিষেধাজ্ঞা পাওয়া যায় তবে তা হারাম হবে। সুতরাং বোঝা গেল যে হালালের সংজ্ঞা গণিত আর হারামের সংজ্ঞা সীমিত। সুবহানাল্লাহ। হারামের সংখ্যা সীমিত আর হালালের সংখ্যা অগণিত, আপনি গুণে শেষ করতে পারবেন না। তাহলে যে সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম হিসাবে চিহ্নিত করেছেন এ সমস্ত জিনিসের দিকে আমরা যাব না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য কিছু জিনিস হালাল সৃষ্টি করেছেন আর কিছু জিনিস হারাম সৃষ্টি করেছেন। এসব হালাল ও হারাম বিষয়গুলো চিনে রাখা অত্যন্ত প্রয়োজন। কেননা হালালকে হারাম বলে মনে করা ও হারাম বিষয়কে হালাল বলে মনে করা এটা হলো কুফরি কাজ। যেহেতু হারাম সীমিত আর হালাল হলো অসংখ্য, অগণিত, আপনি গুণে শেষ করতে পারবেন না। ১ নম্বর, মৃত জীবজন্তু খাওয়া হারাম। মৃত জীবজন্তু, তবে মৃত মাছ খাওয়া হারাম নয়। মৃত মাছ খাওয়া হারাম নয়। আমরা যে সমস্ত জীবজন্তু এগুলা জবে করিয়া খাই, আল্লাহু আকবার ভাবে আল্লাহু আকবার বলে জবে করতে হবে। আল্লাহর নামে উৎকৃষ্ট বস্তু জীবজন্তু জবে করলে আমাদের জন্য হালাল। আমাদের জন্য কি হালাল হবে? ১ নম্বর। ২ নম্বর হলো রক্তপান করা হারাম। রক্তপান করা হারাম। যে সমস্ত হালাল জন্তুর বস্তুর মধ্যে দুয়ার পরেও রক্ত বেঁচে থাকে সেটা হারাম নয়, এটা বুঝতে হবে। এমনি রক্ত, গরুর রক্ত, ছাগলের রক্ত, মুরগির রক্ত জবে করার পরে যেগুলো বের হয়ে যায় এগুলো আপনি পান করতে পারবেন না, এগুলো আপনার জন্য কি হারাম। এই হারাম বস্তু আমাদের চিনতে হবে। দুয়ার পরে যে সমস্ত রক্ত মাংসের মধ্যে লেগে আছে সেটা হারাম নয়। ৩ নম্বর, মানুষের গোশত হওয়া হারাম। মানুষের গোশত বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা দেখি, মানুষ জবে করিয়া গরু, ছাগল, বেড়া, দুব্বা এরা ছাড়াইয়া জানে না, করে বাড়িতে নিয়ে যায়। জানার পরে যদি নিয়ে যায় তাহলে হারাম হবে। মানুষের গোশত হওয়া হারাম। ৪ নম্বর, শুকুরের গোশত হওয়া হারাম। শুকুর চিনেন তো? সুর যেটা আমরা বলি, এই শুকুরের গোশত হওয়া আমাদের জন্য হারাম। ৫ নম্বর, আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গকৃত পশুর গোশত হওয়া আমাদের জন্য হারাম। আল্লাহর নামে উৎসর্গকৃত গোশত পশু আল্লাহর নামে জবে করা হয়েছে সে সমস্ত বস্তু, জীবজন্তু, পাখি আমাদের জন্য হালাল। ৬ নম্বর, মদ পান করিয়া বেহুশ হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, এরকম মানুষ প্রত্যেক এলাকায় আছে। ৭ নম্বর, মাদক দ্রব্য। শুধু মদ নয়, হেরোইন আছে, ইয়াবা আছে, ফেন্সিডিল আছে, গাঁজা আছে, আফিম আছে। এ সমস্ত জিনিস সেবন করা যাবে না। যে সমস্ত জিনিস সেবন করলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, বিকৃত হয়ে যায়। স্ত্রীকে মা বলে ডাকে, মাকে স্ত্রী হিসাবেও আখ্যায়িত করতে সে দ্বিধাবোধ করে না, যেহেতু তার ব্রেন ঠিক নাই। এ সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ৮ নম্বর হলো গলা টিপে উঁচু থেকে ফেলে দিয়ে হত্যাকৃত পশুর গোশত হওয়া হারাম। গলা টিপ দিয়া পাহাড়ের উপর থেকে ফেলে দিয়েছেন, আপনি মরে গেছে,
সে সমস্ত বস্তুর গোশত আপনার জন্য হালাল নয়, হারাম। এরপর আসি 9 নম্বর, হিংস্র প্রাণী যেমন বাঘ, সিংহ, বাঘ, সিংহ, ভাল্লুক, এ সমস্ত জিনিসের গোশত হওয়া হারাম। কেন হারাম? বাঘের মধ্যে, কুকুরের মধ্যে, বিড়ালের মধ্যে শিকারি দাঁত আছে। দেখবেন কি আছে? শিকারি দাঁত। যে সমস্ত প্রাণীর শিকারি দাঁত আছে সে সমস্ত প্রাণী আমাদের জন্য হারাম, হালাল নয়। আবার যে সমস্ত প্রাণী ঠোঁট দিয়া ছিঁড়ে ছিঁড়ে খায়, পায়ে সাপিয়া দরিয়া ছিঁড়ে ছিঁড়ে খায়, এ সমস্ত জিনিসও আমাদের জন্য কি নয়? হালাল নয়। যেমন কাক, সিল, অসংখ্য প্রাণী আছে না, এরকম আছে। এ সমস্ত জিনিস আমাদের জন্য হারাম। 10 নম্বর, বিষাক্ত ক্ষতিকর প্রাণী যেমন সাপ, বিচ্ছু, অনেক আছে, অনেক ধরনের সাপ, বিচ্ছু ধরনের আছে, বিষাক্ত ধরনের জিনিস, সেগুলো আমাদের জন্য হারাম। 11 নম্বর, যেসব প্রাণী ময়লা ও নাফাক দ্রব্য খেয়ে বেঁচে তাদের জীবন বাঁচায় সে সমস্ত জিনিসের মাংস খাওয়া হারাম। যেমন কাক, শুকুর, কুকুর, এ সমস্ত জিনিস কি খায়? নাফাক দ্রব্য জিনিস খাইয়ে বেঁচে থাকে এবং তাদের ওখানে শিকারি দাঁত আছে। 12 নম্বর হলো গাদার, খচ্চর, হাতি, এ সমস্ত জিনিসের গোশত খাওয়া হারাম। 13 নম্বর, সুদ খাওয়া। সুদ খাওয়া কি হালাল না হারাম? হারাম। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। জুয়ার মাধ্যমে উপার্জিত অর্থ আপনার ফ্যামিলি নিয়ে আপনি খাচ্ছেন, আপনার জন্য এটা হারাম, বুঝতে হবে। 14 নম্বরের মধ্যে আসি চুরি করা। চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, সাদাবাজি করে, প্রতারণার মাধ্যমে উপার্জিত অর্থ আপনার জন্য হালাল নয়, এটাও আপনার জন্য হারাম। আপনি চুরি করতে গেছেন, ডাকাতি করতে গেছেন, সন্ত্রাসীর মাধ্যমে টাকা অর্জন করেছেন, উপার্জন করেছেন, এটা কি আপনার জন্য হালাল হবে? কখনো হালাল হবে না, এটাও হারাম। 16 নম্বরের মধ্যে আসি অবৈধ পণ্যের ব্যবসা বাণিজ্য। আপনার ব্যবসা বাণিজ্য আছে, আপনি অবৈধ পন্থায় ইনকাম করেছেন, মালে ঠকিয়েছেন, কম দিয়েছেন, অতিরিক্ত মুনাফা করেছেন। মুনাফা করার একটা লিমিটেশন আছে, সেই হিসাবে কি করতে হবে? ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হবে। অবৈধ পণ্য ব্যবসা বাণিজ্য, যেমন বর্তমানে দেখা যাচ্ছে সিন্ডিকেট, সব বাজারের মধ্যে সিন্ডিকেটে ভরে গেছে। এই সিন্ডিকেটটা ভেঙে দিলে দেখবেন যে বাজার, সব কিছু আমাদের নাগালের ভিতরে চলে আসবে। এজন্য বলা হয়েছে অবৈধ পণ্য ব্যবসা বাণিজ্য হারাম, এটা হালাল নয়। মিথ্যা সাক্ষী দেওয়া, এখন বর্তমানে 20,000 টাকা 25,000 টাকা দিয়া কোর্টের মধ্যে উঠে মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়া মিথ্যা হলফ করা, গীবত করা, গালাগালি করা। আমরা তো জানি না, পাড়ার মধ্যে অনেক মানুষ আছে, এই দোকান থেকে ওই দোকানে, এই বাড়িতে ওই বাড়িতে, শুধু মানুষের গীবত করে। গীবত করতে করতে তাদের জীবনটা শেষ। আমরা জানি না গীবত করা যে হারাম, গীবত করা কি হারাম। সেহেতু আমরা গীবত থেকে বেঁচে থাকবো, গীবত করা হারাম। এরপর আসুন সর্বোপরি অশ্লীল, অশালীন মানুষকে কষ্ট দেওয়া। অশালীন ভাষায় আপনি কথাবার্তা বলেছেন, তার মনে কষ্ট পেয়েছে, গালাগালি করেছেন, বিভিন্ন কথায় একজন অপরজনকে গালাগালি করে, মন্দ কথাবার্তা বলে, এ সমস্ত কিছু করাও হারাম, এটা হালাল নয়। সেহেতু আমাদের জীবন সুন্দরভাবে গঠন করতে হবে। এবং আসুন, আল্লাহ তাআলা সকল কিছুর স্রষ্টা, তিনি সবচেয়ে ভালো জানেন কোনটা উপকারী আর কোনটা অপকারী।
যেসব দ্রব্য বিষয় মানুষের জন্য কল্যাণকর, আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত জিনিসকে মানুষের জন্য হালাল করে দিয়েছেন। যে সমস্ত জিনিস মানুষের জন্য কল্যাণকর সে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কি করে দিয়েছেন? হালাল করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারা ৬৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, হে ইনসান জাতি, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার করো, আহার করো হালাল জিনিস। শুধু মুষ্টিমেয় অল্প সংখ্যক হারাম জিনিস আছে, সেই হারাম জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। হালাল বস্তু গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ামত গ্রহণ করো এবং সর্বোচ্চ কল্যাণ প্রাপ্ত হবে। হালাল বস্তু গ্রহণ করে আপনি যদি আপনার জীবনকে পরিচালনা করেন তাহলে অবশ্যই আপনি সর্বোচ্চ কল্যাণ প্রাপ্ত হবেন। সর্বোচ্চ কল্যাণ মানে কি বুঝি আমরা? মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আসি, হালাল দ্রব্য মানুষকে ইবাদতে উৎসাহিত করে। কি দ্রব্য? হালাল দ্রব্য। যে সমস্ত হালালের কথা বললাম সে সমস্ত হালাল দ্রব্য মানুষকে ভালো কাজ করতে, ইবাদত করতে উৎসাহিত করে। আর হারাম কাজ, হারাম জিনিস ভক্ষণ করলেন, হারাম জিনিস গ্রহণ করলেন, আপনাকে ভালো কাজ করা থেকে বিরত রাখবে ওই হারামে জিনিস। ঠিক কিনা? হারামি জিনিসকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎ কাজ করো, ভালো কাজ করো। হালাল ও পবিত্র দ্রব্য মানুষের দেহ মস্তিষ্ককে সুস্থ রাখে, অন্তরের মধ্যে নূর সৃষ্টি করে, ফলে মানুষ অন্যায় ও অসৎ চরিত্রকে ঘৃণা করতে থাকে, মানুষ সৎ গুণাবলী সম্পন্ন হয়ে ওঠে। হালাল দ্রব্য মানুষের মধ্যে পবিত্র ভাব ও আত্মশুদ্ধির উদ্রেক হয়, আত্মশুদ্ধি হয়ে যায়, ভালো মানুষ পরিপূর্ণ হয়ে যায়, চরিত্রবান মানুষ হয়ে যায়। ফলে মানুষ দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ প্রাপ্ত হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জীবনে হারামের প্রভাব, এই যে হারাম জিনিস আমরা যেগুলো ভক্ষণ করি এর একটা প্রভাব আছে। সেই প্রভাবটা হলো মানব জীবনে হারাম বস্তু ও কথা কাজের পরিণাম কুফল অত্যন্ত ভয়াবহ। হারাম জিনিস ভক্ষণ করলে, হারাম জিনিস খাইলে, হারামির সাথে চলাফেরা করলে, ঘুষ খাইলে, সুদ খাইলে, ইয়াবা ট্যাবলেট সেবন করলে, মদ খাইলে আপনার অবস্থা ভয়াবহ হবে। কেন? কোনো হারাম দ্রব্যর মধ্যে এমন উপাদান বিদ্যমান থাকে যা মানুষের মন, মস্তিষ্ক ও শরীরের জন্য চরম ক্ষতিকর। এগুলো অনেক সময় মানুষের মস্তিষ্ক বিকৃত করে ফেলে, এমনকি মানুষ মারাত্মক ও প্রাণনাশক রোগ সৃষ্টি হয়। এমন রোগ সৃষ্টি হবে আপনার শরীরে, মরণ অনিবার্য। এজন্য মদ, গাঁজা, হেরোইন, সিগারেট, ফানের মধ্যে জর্দা এগুলো নিষেধ করা হয়েছে। এগুলা কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। একজন মানুষ কোনোদিন সিগারেট খান নাই, আমি ভুল বলি নাই, কোনোদিন যদি সিগারেট না খান, কোনোদিন যদি জর্দা না খান, তাকে জর্দা খাওয়ান, সে বাঁচবে? ঘুরাইয়া সে পড়ে যাবে, মাথা ঘুরাইয়া সে পড়ে যাবে। কোনোদিন সিগারেট পান করেন নাই, আপনি যদি তাকে সিগারেট পান করান, ধোঁয়াগুলা যদি শরীরের মধ্যে ঢুকাই দিতে পারেন, সে বেহুশ হয়ে পড়ে যাবে।
আস্তে আস্তে খাইতে খাইতে অভ্যাসে পরিপূর্ণ হলে সেটাও আবার হারামে থেকে যায়। ওমা, আমি তো গাঁজা খাই, হ্যাঁ আমি মদ খাই, ও আমার তো জ্ঞান থাকে, হুঁশ থাকে। আরে প্রতি বছর খাইতে খাইতে অভ্যাসও পরিণত হয়ে গেছে, এই জন্য তোমার মস্তিষ্ক ঠিক আছে, এটাও আমাদের বুঝে নিতে হবে। হারাম খাস মানব সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত কি ক্ষতিকর। তাছাড়া আধুনিক জ্ঞান বিজ্ঞানে গবেষণায় প্রমাণিত হয়েছে হিংস্র প্রাণীর দেহে এমন সব জিনিস, বিষাক্ত জিনিস আছে যে মানুষের দেহের জন্য খুবই ক্ষতিকর। আর হারাম কাজ মানব সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। সুদ, ঘুষ, জুয়া, লটারি, এতে সামাজিক পরিবেশ নষ্ট হয়ে যায়, অনৈতিক নৈতিক মানবিক মূল্যবোধ নষ্ট হয়ে যায়, সমাজের বৈষম্য দেখা যায়, অনেকে সর্বশান্ত হয়ে দেউলিয়া হয়ে যায়, এমনকি অনেকে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। নাউজুবিল্লাহ। জুয়া খেলার মধ্যে হারিয়ে ফেলছে সমস্ত কিছু। আমরা শুনেছি অনেকে নাকি বউ পর্যন্ত হারিয়ে ফেলে। নাউজুবিল্লাহ। এরকম যদি হয় তাহলে সে আত্মহত্যা করতেও দ্বিধাবোধ করবে না। এজন্য হারাম জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে, হারাম জিনিস চিনতে হবে, কোনটা হালাল এবং কোনটা হারাম, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। হালাল জিনিস অসংখ্য অসংখ্য আল্লাহর নিয়ামত ছড়িয়ে আছে, গুণে আপনি শেষ করতে পারবেন না। সে সমস্ত হালাল জিনিস আপনি বক্ষণ করুন এবং হারাম জিনিসকে বর্জন করুন, ছাড়িয়ে দিন। জীবনে আমি গাঁজা খাইব না, পান করব না, সিগারেট খাবো না, গাঁজা খাবো না, মদ খাবো না, জুয়া খেলবো না, ঘুষ নিব না, সুদ খাইব না, এটা আপনি ওয়াদা করেন, ইনশাল্লাহ আপনার আমল পরিবর্তন হয়ে যাবে। তওবা করেন, তওবা করিয়া ফিরে আসেন। ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গ্রহণ করবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বেশি পছন্দ করে, অন্যায়, ব্যভিচার, জুলুম, নির্যাতন ছিল, হারাম খুর, হারাম কাজের মধ্যে লিপ্ত ছিল, সেগুলাকে লাথি মেরে সে চলে এসেছে তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছে। অনুশোচনা সুখের ফানি আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রেখে দেন। অনুশোচনা সুখের ফানি, সে ভুল বুঝতে পেরে সে চলে এসেছে, আর কখনো সে খারাপ কাজের মধ্যে যাবে না। এই অনুশোচনা সুখের ফানি আল্লাহ রাব্বুল আলামিন এটা রেখে দেন। যেমন রেখে দেওয়া হয় তাহাজ্জুদে নামাজ পড়ে যখন বান্দা আল্লাহর কাছে তওবা করিয়া চোখের ফানি ফেলে, এই ফানিগুলাও আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে দেয়। সুতরাং হালাল কি হারাম কি আমরা বুঝলাম, এই হালালগুলা গ্রহণ করব, হারামগুলা আমরা ত্যাগ করব। তাহলে মানুষের উচিত হবে